একটা মেয়ে কতটা কষ্ট সহ্য করে জানেন? একটা ছোট্ট কথাও তাকে ভেঙে দিতে পারে। একটা অবহেলা তাকে সারা রাত কাঁদাতে পারে। কিন্তু তাও সে চুপ থাকে, কারণ সে শিখে গেছে আমার ব্যথা আমার নিজের। একটা মেয়ে কাঁদে, কিন্তু কাঁদার পরই আবার উঠে দাঁড়ায়, আবার রান্না করে, আবার সবাইকে হাসায়, আবার নিজের ব্যথা লুকিয়ে সবার শক্তি হয়ে দাঁড়ায়। এই পৃথিবীতে এমন শক্তি আর কোথায়? একটা মেয়ে সকাল থেকে রাত পর্যন্ত নিজের জীবনটাই দিয়ে দেয়, পরিবারে, ভালোবাসায়, সম্পর্কের টানে। সারা দিনের কাজ শেষে ক্লান্ত শরীর নিয়ে হেসে বলে, আমি ভালো আছি। কিন্তু সেই হাসির পেছনে তাকে কতটা অশ্রু, কতটা চাপ, কতটা ব্যথা। আমরা কি কখনো বোঝার চেষ্টা করেছি? না। সমাজ তাকে বলে মেয়ে মানে দুর্বল, মেয়ে মানে বোঝা, মেয়ে মানে পিছিয়ে থাকা। কিন্তু যে মেয়ে রাতে কাঁদতে কাঁদতে সকালে হাসি মুখে ঘর সামলায়, যে মেয়ে নিজের স্বপ্ন মেরে সবার স্বপ্ন পূরণ করে, যে মেয়ে নিজের কষ্ট ভুলে সবার শান্তি খুঁজে দেয়, সে দুর্বল কিভাবে বলো? একটা মেয়ে যখন ভালোবাসে, সে তার হৃদয় দিয়ে ভালোবাসে, নিজেকে ভুলে কাউকে গুরুত্ব দেয়। তার সময়, তার মন, তার বিশ্বাস সব কিছু কাউকে দিয়ে দেয়। আর সবচেয়ে কষ্ট পায় যখন সেই মানুষই তার উপর অবহেলা করে, মিথ্যা বলে, তার কান্নাকে তুচ্ছ করে। মেয়েরা সব সহ্য করতে পারে, কিন্তু অবহেলা হৃদয়ে গেঁথে যায়। তবুও সে ভেঙে পড়ে না। সে ধীরে ধীরে নিজেকে বদলায়, নিজেকে শক্ত করে, আর এক সময় নিজের মতো করে উঠে, এক সময় নিজের মতো করে উঠে দাঁড়ায়। আর আর তখন যারা তাকে অবহেলা করেছিল, তারা বুঝতেও পারে না কখন সে এত শক্ত হলো। মেয়েদের ভেতরকার লড়াইটা সবচেয়ে কঠিন। সে নিজের ভয়ের সঙ্গে লড়ে, নিজের সন্দেহের সঙ্গে লড়ে, নিজের কান্নার সঙ্গে লড়ে। মানুষ যেখানে বলে তুমি পারবে না, মেয়ে সেখানে মনে মনে বলে, দেখো আমি পারবো। তার নীরবতা কখনো পরাজয় নয়, তার কান্না সাহসের আরেক নাম। তার ভাঙ্গা মন একদিন তার শক্তি হয়ে দাঁড়ায়। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভিতরের যুদ্ধ মেয়েরাই লড়ে, কিন্তু কেউ জানে না। আমরা পুরুষরা যদি একটু বুঝতে শিখতাম, একটা মেয়ে কেমন করে হাসতে হাসতে ভেতরে ভেতরে মরে যায়, কেমন করে চুপচাপ সহ্য করে, কেমন করে নিজের ভেতরের জ্বরটা চাপা দিয়ে সবার শান্তির জন্য কাজ করে, তাহলে হয়তো আমরা তাদের আর কখনো দুর্বল বলতাম না। একটা মেয়ে শুধু সুন্দর না, সে দায়িত্ব, সে শক্তি, সে ত্যাগ, সে সম্মান। তাকে অবমূল্যায়ন করা মানে আপনি আপনার জীবনের একটা সবচেয়ে বড় আশীর্বাদ হারাচ্ছেন। আজ যারা মেয়েদের অবহেলা করে, কাল দে উইল রিগ্রেট। কারণ মেয়েরা থেমে যায় না, তারা আবার গড়ে ওঠে, আবার দাঁড়ায়। আর দাঁড়ালে চুকে চুকে রেখে বলতে পারে, হে আমি পারি, আমি করেছি। এই মেয়েরাই একদিন নিজের পরিবার, নিজের জীবন, নিজের স্বপ্ন সব কিছু সাজিয়ে তোলে। মেয়েরা কখনো হারে না, তাদের শুধু একটু সময় লাগে, একটু সম্মান লাগে, আর একটু বুঝতে পারা লাগে। সব মেয়েদের জন্য আমার একটা কথা আছে, তোমরা দুর্বল নও, তোমরা ভেঙে পড়ো না, তোমরা হার মানো না। তোমাদের ভেতরের শক্তি এই পৃথিবীর সব কিছুর চেয়ে বড়। তোমাদের কান্না তোমাদের লজ্জা নয়, ওটা তোমাদের হৃদয়ের পবিত্রতা। তোমাদের নীরবতা দুর্বলতা নয়, ওটা তোমাদের বুদ্ধিমত্তা। আর তোমাদের সম্মান, ওটা কারো দেওয়া নয়, ওটা তোমাদের নিজের, তোমার বাণী। কারণ তোমরা সৃষ্টি করো, তোমরা লড়ো, তোমরা হাসো, তোমরা ক্ষমা করো, তোমরা মানুষকে মানুষ করতে শিখাও। তোমরা শক্ত, তোমরা মূল্যবান, তোমরা আল্লাহর রহমত। আর আমি সব সময় তোমাদের
পক্ষে কথা বলবো। যতক্ষণ আমার কণ্ঠ আছে ততক্ষণই আমি ভুলে যাব। মেয়েরা দুর্বল নয়, মেয়েরা দুনিয়ার সবচেয়ে শক্ত মানুষ। একটা মেয়ে কতবার ভেঙে পড়ে জানেন? যখন সে কারোর জন্য সবকিছু করে আর সেই মানুষটা তার একটা অনুভূতিও বোঝে না, যখন সে গভীর রাতে চুপচাপ কাঁদে আর সকালে আবার হাসি মুখে সবার সামনে দাঁড়ায়, তখন সে ভাঙে। যখন সে কাউকে নিজের সব দিয়ে দেয় আর সেই মানুষটাই তার সবচেয়ে বড় আঘাত করে, তখন সে ভাঙে। যখন তাকে বলা হয় তুমি বুঝো না, যখন তাকে বলা হয় তোমার দোষ, যখন তাকে বলা হয় তুমি অতিরিক্ত ভাবো, সেই কথাগুলো তার বুকটাই ছিঁড়ে ফেলে। একটা মেয়ে দিনে যতটা হাসে রাতে তার দ্বিগুণ কাঁদে। বাইরের সবাই ভাবে এই মেয়েটা শক্ত, শক্ত, শক্ত হওয়া অভিনয়টা সবচেয়ে কষ্টের। মেয়েরা এমনিই কাঁদে না, তার কান্না মানে কেউ তাকে বোঝেনি, তার কান্না মানে সে অনেক দিন ধরে ব্যথা জমিয়ে রেখেছে, তার কান্না মানে তার ভেতরের দেয়ালগুলো ভেঙে যাচ্ছে, কিন্তু কেউই সেই কান্না দেখে না, কারণ সে চায় না কেউ জানুক সে ভেঙে গেছে। একটা মেয়ে যখন প্রেমে পড়ে সে তার আত্মাটাই দিয়ে দেয়, নিজেকে ভুলে কারোর জন্য বাঁচে। কিন্তু সবচেয়ে বেশি প্রেমেই মেয়েরা কাঁদে, কারণ সে বিশ্বাস করে, আস্থা রাখে, স্বপ্ন দেখে, আর ঠিক সেই জায়গাতেই সে সবচেয়ে বড় আঘাত পায়। সবচেয়ে কষ্টের মুহূর্ত যখন সে বুঝে যাকে সব কিছু দিয়েছে সে তাকে কোনো দিনই বুঝতে চায়নি। সে দুঃখী হয় কিন্তু কাউকে বলে না, সে ব্যথা পায় কিন্তু দেখায় না, সে একা হয়ে যায় কিন্তু কারো কাছে সাহায্য চায় না। হ্যাঁ, এটাই মেয়েদের কষ্ট। মেয়েরা যে কষ্টগুলো চুপচাপ সহ্য করে, সেগুলো যদি একজন পুরুষ একদিনও সহ্য করত, সে ভেঙে পড়তো। সমাজ তাকে বিচার করে, মানুষ তাকে দোষ দেয়, তার ভুল না থাকলেও তারই নাম খারাপ হয়, সে কান্না চেপে রাখে। হ্যাঁ, এটাই মেয়ে মানুষ। শুনো, আজ আমি নিজের জন্য না, মেয়েদের জন্য কথা বলতে এসেছি। কারণ তারা বলে পুরুষেরা নাকি মেয়েদের কষ্ট বুঝে না। হয়তো সবাই নয়, কিন্তু আমি বুঝি। কারণ আমি দেখেছি মেয়েদের হাসির আড়ালে লুকানো সেই নিঃশব্দ কান্না। তোমরা দেখো না, একটা মেয়ে যখন আঘাত পায় সে প্রথমে নিজের চোখের জল লুকাতে শেখে, তারপর হাসতে শেখে, তারপর শক্ত হতে শেখে, আর শেষে শান্ত থাকতে শেখে। মেয়েদের কষ্ট যারা বলে না কিন্তু অনুভব করে। একটা মেয়ে কেমন কষ্টে থাকে তুমি জানো? যখন সে নিজের পরিবারকে খুশি রাখতে গিয়ে নিজের স্বপ্নগুলোকে বারবার হত্যা করে। তুমি দেখো না যখন সে সম্পর্কের জন্য সব কিছু দিয়ে দেয় আর শেষে বিনিময়ে পায় সন্দেহ, অভিযোগ আর অবহেলা। তুমি দেখো না যখন সে রাতে ঘুমানোর আগে বলে আমি ঠিক আছি, কিন্তু ভেতরটা ভেঙে যাচ্ছে ধীরে ধীরে। মেয়েরা নিজেরাই নিজের কবর বানায় চুপচাপ। তুমি কি জানো, মেয়েরা কখনো নিজের কষ্টটা প্রথমে বলে না, তারা অপেক্ষা করে, শুনতে চাইবে, কেউ বুঝবে, কেউ একবার বলবে তুই ক্লান্ত, তুই একটু মাথা রাখ আমার কাঁধে। কিন্তু সেটা কেউ বলে না, হয়তো বলে কিন্তু সময় মতো বলে না। সব দায় মেয়েদের। সমাজ এমনই। একটা মেয়ে যদি ভুল করে বলে সে খারাপ, একটা ছেলে যদি একই ভুল করে বলে ঠিক আছে, এটা নর্মাল। কেন? কারণ আমাদের সমাজ এগুলো আমাদের মেয়েদের কষ্টকে কষ্টই ভাবে না। কিন্তু আমি জানি একটা মেয়ে যখন চুপ থাকে তার মানে সে ভেঙে গেছে। একটা মেয়ে যখন হাসে তার মানে সে কাউকে বোঝাতে চাইছে আমি ঠিক আছি। মেয়েরা কখনো চায় না কেউ কষ্ট পাক। তুমি জানো মেয়েদের দোষ কোথায়? ওরা ভালো বেশি করে, ওরা বিশ্বাস করে দ্রুত, ওরা ভুল ক্ষমা করে সহজে, আর সেই জন্যই ওদের কষ্টটা কখনো শেষ হয় না। মেয়েদের ভিতরের ভয়। একটা মেয়ে রাতে একা একা ভয়ে থাকে, যদি কালকে কোনো খারাপ কিছু হয়, যদি সে কাজের জায়গায় নিরাপদ না থাকে, যদি একদিনও বাবা মা তার পাশে না থাকে। তুমি দেখো না, তার এই ভয়গুলো তাকে অল্প অল্প কাঁপিয়ে দেয়। মেয়েরা শক্ত কিন্তু ভেতরটা নরম।
মানুষ ভাবে মেয়েরা দুর্বল, না, গভীর ভাবে মেয়েরা সবচেয়ে শক্ত, শুধু ওরা তাদের শক্তিটা দেখায় না, ওরা ভাঙতে জানে, কিন্তু কাকে দেখিয়ে ভাঙবে সেটা জানে না। মেয়েদের একটাই প্রার্থনা, একটা মেয়ে শেষ পর্যন্ত কি চায় জানো? একটা মানুষ যে তাকে বুঝবে, একটা কাঁধ যেখানে সে মাথা রাখতে পারবে, একটা ঘর যেখানে তার কষ্টকে দুর্বলতা বলা হবে না, একটা সম্পর্ক যেখানে তাকে নিরাপদ লাগবে। আজ যারা শুনছো, জেনে রাখো, একটা মেয়ে যদি তোমাকে বিশ্বাস করে তাহলে সে তার ভাঙ্গা টুকরোগুলো তোমার কাছে রেখে দেয়। এগুলো ভাঙ্গিস না, ওগুলো ফিরিয়ে দিস না, কারণ তুমি ভাঙলে সে আর কখনো ঝুরা লাগবে না। আমি আজ মেয়েদের হয়ে বলছি, কারণ তারা অনেক অনেক কিছু সহ্য করে আর কিছু বলে না। কিন্তু আজ তোমরা শোনো, একটা মেয়ে তার কষ্ট লুকিয়ে রাখে না, বরং সমাজ তাকে কষ্ট লুকাতে বাধ্য করে। এবার সময় এসেছে ওদের কষ্ট বোঝার। প্রিয় বন্ধুরা, আজকে আমার প্রিয় বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলছি। আজকে আমি যে কথাগুলি বলে গিয়েছি, সে কথার মধ্যে যদি ভুল হয় তাকে ক্ষমা করবেন। আর প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাই আমার, তোমারও বোন আছে, মা আছে, আমারও বোন আছে, মা আছে, সম্মান করি তাদেরকে, ভালোবাসি। ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।